হ্যাঁ ছাত্রছাত্রীরা, আমরা এবার চলে যাচ্ছি পরের বর্গমূলে। দেখো আমরা বর্গমূল 8-এর 7 নম্বর, তোমরা মন দিয়ে দেখো। নাম্বার 7 তোমাদের বলছে 76.195441। এই হচ্ছে তোমাদের বর্গমূল। আমরা দেখো কি করব। 76195441 আমরা দুটো 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 করে নিয়ে নিলাম, প্রত্যেকটার মাথায় দুটো করে দাগ দিয়েছি। দেখো তাহলে এবার আমরা কি করছি, এবার আমরা কতবার দেব। দেখো 8 8 64, 9 9 81, 9 বারে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 8 আমরা 64 দিলাম। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, আমরা বিয়োগ করলে আমরা কি পাবো। দেখো আমরা বিয়োগ করলে পেয়ে যাচ্ছি 4 আছে 6, 2 হলে 1, আমাদের 8 এর 2 গুণ কত 16। এই দশমিক উঠে আমাদের এখানে হলো 1 9 নেমে এলো। ঠিক আছে, এবার আমরা 16 পাশে কত বসাবো। 16 পাশে দেখো আমরা 6 বসাও। 6 6 36 6 আর তারপর 3 6 6 36 37 39 9 আর তারপর 3 6 6 আর 3 9 কমে যাচ্ছে। আমরা 7 বসাই, 7 বসিয়ে 7 দিয়ে গুণ করছি। 7 7 49 9 আর তারপর 4 6 7 42 43 40 45 46 6 আর তারপর 4 7 থেকে 7 আর 4 11। 7 বারে আমরা দেখতে পাচ্ছি যেতে পারে, 8 বারে বেশি হয়ে যাবে। 8 8 64 6 আর 8 8 64 4 আর তারপর 6 6 8 48 49 50 4 এ 54 4 হাত থাকলো 5 8 থেকে 8 আর 5 এ 13, বেশি হয়ে গেল। তাহলে আমরা 7 বার দেব। 7 বার দিলে কত হচ্ছে দেখো 1169 9 9 0 6 আছে 11 5 হলে হাত থাকলো 1 1 1 এ মিলে গিয়ে 0। তাহলে এবার কত নামবে 5 4 5 4 নামলো। দেখো ভালো করে, তাহলে 87 এর 2 গুণ কত হবে। 87 কে 2 দিয়ে গুণ করলে 7 2 এ 14 4 হাত থাকলো 1 8 2 এ 16 1 এ 17, তাহলে 174। আমরা 174 এর পাশে আমরা এমন সংখ্যা বসে গুণ করব মিলবে না, এর কাছাকাছি যাবে। ঠিক আছে, তাহলে আমরা কত বসাবো। দেখো 5 দিলাম, 5 বার দিলাম, তাহলে 5 5 এ 25 এর 5 হাত থাকলো 2 4 5 এ 20 2 22 এর 2 হাত থাকলো 2 5 7 35 36 37 এর 7 হাত থাকলো 3 5 এর 5 3 8, অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কতবার দেব, আমরা 4 বার দিয়ে দেখো। 4 4 এ 16 6 হাত থাকলো 1 4 4 এ 16 1 এ 17 7 হাত থাকলো 1 4 7 এ 28 29 এর 9 হাত থাকলো 2 4 এ 4 আর 2 এ 6, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 3 বার দেব। 3 বার দিয়ে দেখো 3 3 এ 9 3 4 এ 12 2 হাত থাকলো 1 3 7 এ 21 22 এর 2 হাত থাকলো 2 3 1 এ 3 আর 2 এ 5, এটাও বেশি হয়ে যাচ্ছে, তাই না। তাহলে আমরা কত দেব, আমরা 2 বার দেব। আমরা 2 বার দিচ্ছি, দেখো এটা 5, তাহলে আমরা 174 এর 2 4 2 আর 7 2 14 4 হাত থাকলো 2 কে 2 আর 1 এ 3। আমরা 2 বসিয়ে 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 2 এ 4 4 2 এ 8 7 2 এ 14 4 হাত থাকলো 2 কে 2 আর 1 এ 3। আমরা 2 বসালাম, তাহলে কত 3484। ঠিক আছে, শূন্য বসে গেল। 8 আছে 15 7 হলে হাত থাকলো 1 4 আর 5 5 আছে 10 5 হলে হাত থাকলো 1 3 আর 4 4 আছে 5 1 হলে। এবার কত নামবে 41 নামলো। এবার দেখো এর 2 গুণ, তাহলে এর এই সংখ্যাটার 2 গুণ 2 2 এ 4 7 2 এ 14 4 হাত থাকলো 1 8 2 এ 16 1 এ 17 1744। এখন এই 1744 এর পাশে আমি এমন একটি সংখ্যা বসাবো, সেই সংখ্যা দিয়েই গুণ করব। তাহলে আমাদের এককের ঘরে কত আছে দেখে নিতে হবে, 1 আছে। তাহলে কোন দুটো সংখ্যার গুণফল এককের ঘরে 1 হয়, 9 এর সাথে 9 এর গুণে।
9 9 81, তাই না? আমরা 9 বসিয়ে 9 দিয়ে গুণ করছি। 9 9 81 1 হাত থাকলো 8, 4 9 36, 36 আর 8 36 37 38 39 40 41 42 43 44 এর 4 হাত থাকলো 4, 4 9 36 আর 4 এ 40 এর 0 হাত থাকলো 4, 7 9 63 আর 4 এ 63 64 65 66 67 7 হাত থাকলো 6, 9 কে 9 আর 6 এ 15। দেখো মিলে গেল আমাদের। তাহলে আমরা কতবার দিয়েছি? 9 বার দিলাম। তাহলে আমাদের মিলল কত? 15 70 41। তাহলে আমাদের এটা 0। তাহলে নির্ণেয় বর্গমূল আমরা কত পেলাম? 8.729। ঠিক আছে, তোমরা টুকে নাও। আমরা পরের অঙ্কে আসবো। এবার আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো পরের অঙ্ক আমাদের বলছে পরের বর্গমূল আমাদের বলছে একটু ভালো করে দেখো তোমরা। 8 নম্বর কত আছে? 170.485249। এটা হচ্ছে আমাদের বর্গমূল করতে হবে। তোমরা ভালো করে দেখো। 170.485249 দুটো 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 এক করে থাকলো। তার মানে একবার দেব আমরা 1 1 কে 1, এই 1 এর 2 গুণ 2, তাহলে 70 নেমে আসলো। আমরা 2 এর পাশে 2 বসিয়ে গুণ করছি 44, 3 বসিয়ে 3 3 এ 9, 3 2 এ 6 যাবে 69। তাহলে আমরা 3 বসালাম, তাহলে 69 এক নামলো। ঠিক আছে, এক নামলো। দশমিক কি হবে? দশমিক উঠে ডান দিকে চলে যাবে। দেখো এই দশমিকটা উঠে কোথায় চলে আসলো? 13 ডান দিকে। এবার 48 একসাথে নামবে, তাহলে কত হলো? 148 কিন্তু। ঠিক আছে, এবার আমরা 13 2 গুণ কত? 26। এই 26 এর পাশে তুমি যদি 1 ও বসাও তাহলে কত হচ্ছে? 261। এটা 148 কমে গেল, তাই না? ছোট হয়ে গেল, ভাজ্য ছোট হয়ে গেল, ভাজক বড় হয়ে গেল। তাহলে আমরা এখন কি করব? তাহলে এই 48 এর পাশে আমি 5 2 নামাবো। তাহলে একসাথে কটা সংখ্যা নামলো? দুটো দুটো 4টা, তাই না? তাহলে একটা করে কি হবে? 0 হবে। একসাথে কটা সংখ্যা নামলো? দুটো নামলো, আরো দুটো নামলো, তাই তো? তাহলে একটা 0 অবশ্যই দিতে হবে, এখানেও দিতে হবে, ওখানেও দিতে হবে। তাহলে এখন এই 260 এর পাশে আমি এমন একটি সংখ্যা বসিয়ে গুণ করব, এর কাছাকাছি যাব, মিলবে না, এর কাছাকাছি যাব আমরা। তাহলে দেখো 6 বসিয়ে গুণ করো তো। 6 6 36 6 8 3, 3 বসে গেল। 6 6 36 6 8 3, 6 2 12 13 14 15। তাহলে 12 আর 3 15, বেশি হয়ে যাচ্ছে, তাই না? আমরা 5 বার দেব। 5 বার দিলাম। 5 5 এ 25 এর 5 হাত থাকলো 2, 2 বসে গেল। 5 6 30 এর 0 হাত থাকলো 3, 5 2 এ 10 আর 3 এ 13। আমরা 5 বসালাম। একটু ভালো করে দেখো। 5 বসিয়ে আমরা গুণ করলাম 13 0 2 5। তাহলে এবার আমরা 5 আছে 12, 7 হলে হাত থাকলো 1, 2 এর আগে 3 3 আছে 5 2, 8 নেমে গেল, 1 আছে 4, 3 আছে 4 1। এবার কত নামবে? 49। 49 আমরা নামিয়ে দিলাম। এর 2 গুণ, তাহলে 5 2 এ 10 এর 0 হাত থাকলো 1, 1 বসে গেল। 1 বসে গেল। 3 2 এ 6 আর 2 1 এ 2, 26 10। ঠিক আছে, এবার আমরা এই 26 10 এর পাশে এমন একটি সংখ্যা বসাবো, সেই সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে কোন সংখ্যার গুণফল? দুটো কোন সংখ্যার গুণফল এককের ঘরে 9 হয়? দুটো 3 এ আর দুটো 7 এ, তাই না?
দুটো 3-এর আর দুটো 7-এর। তো 3 দিয়ে করলে আমরা যদি 3 বসিয়ে গুণ করি আমাদের কিন্তু মিলবে না। আমরা যদি 7 দিয়ে করি তাহলে দেখি আমাদের মিলছে কিনা। তাহলে দেখো আমাদের কত বেরাচ্ছে, তাহলে দেখো 7 7 এ 49 এর 9 হাত থাকলো 4, 4 বসে গেল, 7 1 এ 7, 6 7 এ 42 এর 2 হাত থাকলো 4, 7 2 14 আর 4 এ 18। দেখো মিলে গেল আমাদের। তাহলে আমরা কতবার দিয়েছি? 7 বার। তাহলে 7 বার দিয়ে আমি কত পেলাম? আমরা এটা পেলাম। ঠিক আছে, তাহলে আমরা বলবো নির্ণেয় বর্গমূল। নির্ণেয় বর্গমূল আমরা পেয়ে গেলাম 13.057। ঠিক আছে, 13.057। তোমরা টুকে নাও। আমরা চলে আসলাম পরের অঙ্কে। আমরা চলে আসছি পরের অঙ্কে। দেখো আমাদের কি বলছে, বর্গমূল 9 নম্বরটা। 9 নম্বর দেখো 5505, 5505.64 এর বর্গমূল তোমাদের করতে হবে। তো দেখো আমরা কি করছি ভালো করে, আমরা 5505.64 দুটো 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 করে আমরা নিয়ে নিলাম। তাহলে আমরা কবার দেব? 7 7 এ 49, 8 8 এ 64, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা 7 7 এ 49 নিয়ে নিলাম। 7 এর 2 গুণ 14, 7 এর 2 গুণ 14, 9 আছে 15, 9 6 এ 15, 4 একে 5 গেল না, আমরা 05 নামালাম। তাহলে এবারে এই 14 এর পাশে আমরা এমন একটি সংখ্যা বসাবো, সেই সংখ্যা দিয়ে গুণ করব, এর কাছাকাছি পৌঁছাবো। তাহলে দেখো আমরা 5 বসিয়ে গুণ করছি। 5 5 এ 25 এর 5 হাত থাকলো 2, 4 5 এ 20, 2 22 এর 2 হাত থাকলো 2, 5 একে 5 আর 2 এ 7, বেশি হয়ে গেল। তাহলে আমরা 4 বার দেব। 4 বার 4 4 এ 16, 4 4 এ 16, 1 এ 17, 7 হাত থাকলো 1, 4 একে 4 একে 5। হ্যাঁ আমরা 4 বার দিই, 4 বার দিচ্ছি। দেখো আমরা 4 বার দিয়ে কত পাচ্ছি? 4 4 এ 16, 6 হাত থাকলো 1, 4 4 এ 16, 1 এ 17, 7 হাত থাকলো 1, 4 একে 4 একে 5, 576। বিয়োগ করি আমরা, 9 হলে 7 এর আগে 8, 8 আছে 10, 2 হলে আর যাবে না। এই দশমিক উঠে কোথায় চলে আসলো? 74 এর ডান দিকে, আর 6 4 নেমে গেল। এবার দেখো এই 74 এর 2 গুণ এখানে বসবে। তাহলে 4 2 এ 8 আর 7 2 এ 14, 148। আমরা এই 148 এর পাশে এমন একটি সংখ্যা বসাবো, সেই সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে কত হবে আমাদের? দেখো 2 বসিয়ে আমরা গুণ করছি। 2 2 এ 4 হয় আমরা জানি, 2 2 এ 4, 8 2 এ 16, 4 2 এ 8 আর একে 9, 2 একে 2, আমরা মিলে গেল আমাদের দেখতে পাচ্ছি 74.2। তাহলে নির্ণেয় বর্গমূল, নির্ণেয় বর্গমূল আমরা কত পেলাম? দেখো 74.2। তাড়াতাড়ি টুকে নাও। আমরা পরের অঙ্কে চলে আসছি। দেখো আমাদের পরের অঙ্ক কি বলছে তোমাদেরকে? তোমাদের বলছে যে কোন দশমিক সংখ্যাকে সেই দশমিক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 1.1025 হবে, নির্ণয় করি। তাহলে কোন দশমিক সংখ্যাকে সেই দশমিক সংখ্যা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ দশমিক সংখ্যা গুণ দশমিক সংখ্যা, তাই না? তাহলে আমরা এখানে দশমিক সংখ্যা তুমি ধরে নিতে পারো, আর না হলে তুমি লিখতে পারো দশমিক সংখ্যা গুণ দশমিক সংখ্যা, না হলে তুমি x ধরতে পারো। তাহলে আমরা ধরে নিচ্ছি x। ঠিক আছে, মনে করি দশমিক সংখ্যাটি x। আমরা চলে আসলাম দেখো 9 নম্বর অঙ্কে।
আমরা ধরে নিচ্ছি, মনে করি দশমিক সংখ্যাটি x। তাহলে প্রশ্নানুসারে দশমিক সংখ্যাকে দশমিক সংখ্যা দিয়ে গুণ করতে বলছে, x কে তাহলে x দিয়ে গুণ করতে হবে, গুণফলের গুণফল কত হবে বলছে, গুণফল হবে 1.1025। ঠিক আছে, তাহলে আমরা কি করব দেখো এখানে or x স্কয়ার ইকুয়ালস টু 1.1025। এবার আমরা বর্গ উঠিয়ে কি করব, আমরা বর্গ যদি তুলে দিই তাহলে কি হবে, বর্গমূল হবে x ইকুয়ালস টু 1.1025। বর্গ উঠে কি হলো, বর্গমূল হলো, বর্গটা তুলে দিয়েছি দেখো বর্গমূল হয়েছে। তাহলে এখন আমরা এর বর্গমূল করব, 1.1025 এ দুটো দুটো একটা, আমরা 1 কে 1, 1 এর 2 গুণ 2, দশমিক উঠে চলে আসলো এখানে, তাহলে 1 শূন্য নামলো। দেখো এখন এই 2 এর পাশে যদি আমি 1 বসিয়ে গুণ করি তাহলে 21 হয়ে গেল, 10 ছোট হয়ে যাচ্ছে, যাবে না। তাহলে কি করতে হবে, 2 5 নামাতে হবে। তাহলে আমি 2 5 যদি নামাই তাহলে একসাথে কিন্তু চারটা সংখ্যা নেমে গেল, দেখো দুটো দুটো চারটা সংখ্যা। তাহলে আমরা বর্গমূলের নিয়মে বলা হয়েছে যে একসাথে যদি চারটা সংখ্যা নামে তার জন্য একটা শূন্য হবে, এখানে একটা শূন্য দিতে হবে, এখানে একটা শূন্য দিতে হবে তোমাদের। ঠিক আছে, তাহলে দেখো এবার আমি কত দেব, তাহলে 1.0 পাশে আমি কত বসিয়ে গুণ করব, আমি 5 বসিয়ে গুণ করব। প্রশ্ন হলো কেন, কারণ আমাদের এককের ঘরে কত আছে, 5 আছে। তাহলে আমরা জানি দুটো 5 এর গুণফল 5ই হয়, তাই না, তাহলে এককের ঘরে, তাহলে আমরা 5 বসিয়ে গুণ করছি, 5 5 এ 25 আর 5 8 হলো 2, 5 0 2 বসে গেল। আর এখানে আমাদের আমরা দেখো এবার আমরা কত বসাবো, একটা 5 বসিয়ে গুণ করব, 20 পাশে 5 বসিয়ে গুণ করব, 5 5 এ 25 এর 5 8 আর 2, 5 2 এ 10, তাই না, দেখো মিলে গেল। তাহলে আমরা কত বসিয়েছি, আমরা 5। তাহলে আমাদের বর্গমূলের উত্তর কি বেরালো, 1.05। তাহলে দশমিক সংখ্যাটা কত তোমার, দশমিক সংখ্যাটা হবে 1.05। তাহলে আমরা উত্তর দিয়ে লিখব, নির্ণেয় দশমিক সংখ্যাটি 1.05। তাড়াতাড়ি টুকে দাও। আমরা পরের অঙ্কে চলে আসলাম, তোমাদের 10 নম্বর অঙ্ক। দেখো ভালো করে দেখবে, নাম্বার 10। নাম্বার 10 বলছে 0.75 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল 2 হবে। তাহলে দশমিক সংখ্যা যোগ করতে বলছে 0.75 এর সাথে, তো আমরা তো জানি না, আমরা ধরে নিচ্ছি, মনে করি দশমিক সংখ্যাটি x, আমরা ধরে নিলাম। তাহলে দেখো আমাদের অঙ্ক হচ্ছে নাম্বার 10, আমরা ধরে নিচ্ছি, মনে করি দশমিক সংখ্যাটি x। তাহলে প্রশ্নানুসারে দেখো প্রশ্নপত্র তোমাদের কি বলছে, প্রশ্নানুসারে বলছে দশমিক সংখ্যার 0.75 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে, 0.75 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল, অর্থাৎ এর বর্গমূল কত হবে, 2 হবে বলছে। 0.75 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল 2 হবে প্রশ্নানুসারে। তাহলে আমরা এবার কি করব দেখো তো, আমরা জানি বর্গমূল তুলে দিতে হলে উভয় পক্ষে বর্গ করতে হয়। আমরা বাম দিকেও করলাম
আমরা ডান দিকেও বর্গ করলাম। আমরা কি করছি, উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে দেখো এটা কটা আছে, এটা দুটো আছে। আমরা জানি বর্গমূলের থেকে দুটোর জন্য একটা বেরিয়ে আসে, তাহলে এটা দুটো আছে, তাহলে কটা বেরাবে, একটা বেরাবে। সমান সমান 2 এর বর্গ আমরা জানি 4 হয়। তাহলে সমাধানের নিয়মে আমরা জানি যোগ বাঁ দিক থেকে ডান দিকে গেলে যোগ থাকলে বিয়োগ হয়। দেখো এটা যোগ আছে, সামনে কিছু না থাকলে যোগ, তাহলে এটা কি হবে, ওই পাশে যাবে বিয়োগ হয়ে। তাহলে আমরা বলছি দেখো x = 4 - 0.75 or x = তাহলে আমরা 4 এর পরে দুটো শূন্য নিয়ে নিলাম, 0.75, 5 আছে 10, 5 হলে হাত থাকলো 7 আর 8, 8 আছে 10, 2 হলে হাত থাকলো 3.25। তাহলে আমরা পেয়ে গেলাম 3.25। তাহলে উত্তর দিয়ে আমরা লিখব নির্ণেয় দশমিক সংখ্যা, নির্ণেয় দশমিক সংখ্যা 3.25। 3.25 হচ্ছে আমাদের দশমিক সংখ্যাটি। তাড়াতাড়ি টুকে দাও। আমরা 10 নম্বর অঙ্কে চলে আসলাম। 11 নম্বর অঙ্কে আমরা আসলাম। দেখো নাম্বার 11। দেখো প্রত্যেকে 11 নম্বর অঙ্ক ভিভিআর কি বলছে তোমাদেরকে, বলছে 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলের বর্গমূল 5.7 হবে। তাহলে তোমাকে বলছে 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করতে হবে। তার মানে এই 48.09 থেকে তোমাকে বাদ দিতে হবে দশমিক সংখ্যা। তাহলে কি হবে, বিয়োগ করলে বিয়োগফল পাবো, সেই বিয়োগফলের বর্গমূল কত হবে, 5.7। ঠিক আগের অঙ্কটার মতো, আগের অঙ্কটা যোগ করতে বলেছিল, এটা বিয়োগ করতে বলছে। তাহলে আমরা চলে যাচ্ছি অঙ্কে। প্রশ্ন আমরা ধরে নিই দশমিক সংখ্যাটি, আমরা প্রথমেই ধরে নিচ্ছি। দেখো মনে করি দশমিক সংখ্যাটি x, ঠিক আছে, আমরা x ধরে নিলাম দশমিক সংখ্যাটি। এবার আমাদের বলছে প্রশ্নানুসারে বলছে যে 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলের বর্গমূল কত হবে, তোমাদের বলছে 5.7 হবে। ঠিক আছে, বিয়োগ ফলের বর্গমূল কত হবে, 5.7 হবে প্রশ্নানুসারে। তাহলে আমরা দেখো বর্গমূলকে তুলে দিতে গেলে আমরা উভয় পক্ষে বর্গ করে থাকি, তাই নয় কি? দেখো আমরা উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি, 5.7 তার হোল স্কয়ার। আমরা কি করলাম, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে দেখো আমাদের এটা কি আছে, আমাদের এটা দুটো একই জিনিস আছে, তাই নয় কি? দেখো এটা কটা আছে, দুটো আছে, তাহলে বর্গমূলের মধ্যে জোড়ার জন্য একটি করে বেরিয়ে আসে। তাহলে আমরা দেখো তাহলে 48.09 মাইনাস x ইকুয়ালস টু দুটো 5.7 গুণ করতে হবে। আমরা গুণ করে নিচ্ছি, বর্গ আছে যেহেতু, তাহলে 7 7 49 9 হাত থাকলো 4, 5 7 35 আর 4 39, 5 7 35 5 হাত থাকলো 4, 5 5 25 আর 4 29, 9 9 আর 5 14, 9 10 3 13, 3 হাত থাকলো 1, 2 আর 1 3,
দেখে নাও আরেকবার। 9 9 5 14 4 হাত থাকলো 1, 9 কে 10 3 13 3 হাত থাকলো 1, 2 হাতে 3। তাহলে আমরা পেলাম দুটোর পর অর্থাৎ 33.49 আমরা গুণ করে পেলাম। এবার আমাদের কি করছি আমরা দেখো সমাধানের নিয়ম অনুসারে, আমরা সমাধানের নিয়ম প্রত্যেকে জানি, যে বাঁ দিক থেকে ডান দিকে যোগ থাকলে বিয়োগ করে যেতে হয়, নিয়ে যেতে হবে। তাহলে আমরা দেখো -x = 33.49, এটা যোগ চিহ্ন ছিল, আমরা ওটা কি করছি বিয়োগ চিহ্ন হিসাবে নিয়ে যেতে হবে 48.09। ভালো করে দেখো, তাহলে আমরা -x = দেখো 48.09 থেকে +33.49 বাদ হয়ে যাচ্ছে। তাহলে একটা যোগ একটা বিয়োগ থাকলে বিয়োগ করতে হয়। 9 আছে 9 9 0, 4 আছে 10 6 হলে হাত থাকলো 1, 3 আর 1 4, 4 আছে 8 4 হলে, তাহলে আমরা কত পেলাম দেখো 14.60, অর্থাৎ শূন্য বাদ হয়ে গেল। তাহলে আমরা 3 আর 1 4, 4 আছে 8 4 হলে 1 আছে, তাহলে আমরা কত পেলাম, আর যে সংখ্যা বড় তার চিহ্ন বসবে মাইনাস, তাহলে -14.60। শূন্যের কোনো মূল্য নেই, দশমিকের পরে ওটা বাদ দিতেও পারো, আবার রাখলেও কোনো অসুবিধা নেই, তোমরা বাদ দিয়ে দাও, ওটার কোনো মূল্য নেই। তাহলে আমরা বলবো নির্ণেয় দশমিক সংখ্যা আমরা কত পেলাম 14.6। তাড়াতাড়ি করে নাও অঙ্কটি। আমাদের গুণফলটা একটু 5.7 5 5 7 7 অনুপাত হচ্ছে 535 আর 4 39, 5 7 35 এর 5 হাত থাকলো 3, 5 5 25, 26 27 28, 9 আর 5 14, 8 3 11 12, 2 হাত থাকলো 1, 32.49 হবে, এটা 33 না 32.49 হবে, ঠিক আছে। 32.49 আমরা করলাম, তাহলে -48.09 থেকে 32.49 বাদ দাও, 9 9 0 6 হলে হাত থাকলো 1, 2 আর 3 3 আছে 8 5 হলে আর 1, তাহলে 15.6 হচ্ছে ওটা, আমরা পাচ্ছি 15.6, ঠিক আছে। তোমরা এটা 15.6 করবে। আমাদের গুণটা ভুল হয়েছিল, গুণটা আমরা করে দেখলাম যে আমাদের 15.6 বেরাচ্ছে, ঠিক আছে। তাহলে তোমরা টুকে নাও ঠিক করে। ক্লাস 7 এর ছাত্রছাত্রীরা, আজকে আমরা কোষে দেখি 11.2 এর আমরা 11 নম্বর পর্যন্ত করলাম। তোমরা বাড়িতে ভালো করে মন দিয়ে অঙ্কগুলো করো, ঠিক আছে। আর নেক্সট ক্লাসে আমরা বাকিটা কমপ্লিট করব, বাকি যে অঙ্কটা রয়েছে সেটা কমপ্লিট করব। তোমরা ততক্ষণ ভালো করে মন দিয়ে বাড়িতে পড়াশোনা চালিয়ে যাও, ঠিক আছে।